আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত আমেরিকান 5G বলা হয়, অর্থাৎ গুয়াতিমালা ঘাস বলা হয়। দর্শক, এই গাছটি এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো একবার কাটার পরে হয়েছে, আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি প্রথমবার এখানে কাটিন রোপণ করেছিলাম। দর্শক, এটি কাটিন আসলে জার্মিনেশন হয় কম, গাছ দেখতে অনেকটাই সুন্দর দেখা গেলে হবে কি অনেক কাটিন কিন্তু মারা যায়, যেটা সত্য সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আপনার 100 কাটিন রোপণ করলে সেখানে আমার 30টি কাটিনও হয়নি, দেখা যায় 100 কাটিনে 20টি 25টি কাটিন হয়েছে। তবে দর্শক শ্রোতা, কাটিন যতই কম জার্মিনেশন হোক না কেন এই ঘাস কিন্তু ফলন হয় অনেক বেশি, এবং এই ঘাসে ক্যালসিয়াম রয়েছে, প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে, সবই রয়েছে। তবে কাটিন জার্মিনেশনটা একটু কম হয়, অন্য ঘাসের থেকে অনেক বেশি কম হয়। তো দর্শক, এই গুয়াতিমালা ঘাসটি আজকে আপনাদেরকে দেখালাম যে আসলে কেমন হয় জমিতে। দেখেন, দেখতেও যথেষ্ট সুন্দর দেখা যায়, কিন্তু ঘাসটিও অনেক ভালো ঘাস হয়। ভুট্টা গাছের মতো দেখতে দেখা গেলেও আসলে এটা কিন্তু আসলে ভুট্টা গাছ নয়, এটা মূলত গুয়াতিমালা ঘাসই। তো দর্শক, আমরা এই বর্তমান সময়ে এই ঘাসের কাটিন এখন নেই। ওই প্রথম যেই গাছগুলো দেখিয়েছিলাম ওখান থেকে কাটিন আমরা দিয়েছি আরও 15 থেকে 20 দিন আগে। তারপরে ওই গাছগুলো হয়েছে ভালোই, নিচ থেকে চারা উঠতেছে। তবে এখন এগুলো এখান থেকে কাটিন হতে আবার অনেক সময় লাগবে। দর্শক, অন্য ঘাস যেখানে 3 থেকে 4 মাসে বা 5 মাসে কাটিন হয়, সেখানে এই গুয়াতিমালা ঘাসের কাটিন হতে ম্যাক্সিমাম 8 থেকে 10 মাস সময় লাগে, তাছাড়া কিন্তু কাটিন দেওয়া যায় না। তো দর্শক, সে কারণে মূলত আমরা এই ঘাসের কাটিন এখন দিতে পারছি না। তবে পরবর্তীতে আমাদের এই জমিতে কাটিন হলে আমরা আপনাদেরকে দিতে পারবো। তবে দর্শক, এই গুয়াতিমালা ঘাস অনেক বেশি চাষ না করাই ভালো, কারণ অনেক বেশি সময় লাগে এই ঘাসে। সে কারণে আপনারা চাইলে অল্প পরিসরে কিন্তু চাষ করলে ভালো হবে। অন্য ঘাস, বিশেষ করে আমি আপনাদেরকে পরামর্শ দিব, বর্তমান বাংলাদেশে তাইওয়ান হাইব্রিড নামে একটি ঘাস এসেছে এই গুয়াতিমালা ঘাসের পরে। সেই গাছটি কিন্তু সবচেয়ে কম সময়ে কাটা যায়, সেটা কিন্তু 30 দিনে কাটা যায় এবং প্রচুর পরিমাণে ফলন হয়। জারা ঘাস কিংবা স্মার্ট নেপিয়ার ঘাসের থেকে দ্বিগুণ ফলন কিন্তু সেই তাইওয়ান হাইব্রিড ঘাসে হয়। তো দর্শক, আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা অবশ্যই সেই তাইওয়ান হাইব্রিড গাছটি লাগাতে পারেন। তবে এই গুয়াতিমালা যারা লাগাবেন তারা অবশ্যই অল্প পরিসরে লাগাবেন, তার কারণ হলো এটি গাছ হতে অনেক সময় লাগে, প্লাস আপনার এই গাছের কাটিনের অনেক বেশি দাম, প্লাস এই গাছের কাটিন জার্মিনেশন কম হয়। তো দর্শক, সব দিক বিচার বিবেচনা করে আমি বলছি যদি লাগান তাহলে কম করে লাগাবেন, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। তো দর্শক, আজকে এখানে শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।